وقال ربكم ادعوني استجب لكم আল্লাহ বলেন রব বলে দিয়েছেন উদউনি আমার কাছে দোয়া করো, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম আমি তোমাদের দোয়া কবুল করে নিব। কার ওয়াদা? আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন তো? হ্যাঁ, আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন তো? আল্লাহ কি ওয়াদা দিয়েছেন? দোয়া করলে কি করবেন? কবুল করবেন। বলেন এখন কতদিন মন খুলে নিজের জরুরতের কথাটা আল্লাহকে বলছেন? বলেন। সব সময় তো মানুষের ধারে ধারে যায়, মানুষের কাছে যায়, সমস্যাটা সমাধান করে দেন, তাই তো? কিন্তু গোপনে নামাজের সময়, আযান ইকামতের মধ্যখানে, কষ্টের সময়, সকালবেলা মানুষের আড়ালে কতবার আল্লাহর কাছে দোয়া করেছি বলেন? এমন তো খুঁজে পাওয়া যাবে না। আর বেশি থেকে বেশি কয়েকজনকে দাওয়াত করে একটা অনুষ্ঠানের মাধ্যমে খাবার দাবারের ইন্তজাম করে দোয়া করাই, কিন্তু নিজে নিজের কথাটা খুব গোপনীয়তার সাথে, খুব ইহতেমামের সাথে, গুরুত্বের সাথে আল্লাহকে বলি, এমন কয়জন আছি আমরা? বলি তো আল্লাহ কি আপনার কথা বুঝেন না? আল্লাহ কি আমার কথা বুঝেন না? আল্লাহ কি বর্ষেগর ভাষা বুঝেন না? না বর্ষেগর ভাষা বললে জানেননি? জানো তো আমার ভাষা, আমার শব্দে কয়জন আমরা আল্লাহকে বলি? আল্লাহ বলেন ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। রব বলেন আমার কাছে তোমরা দোয়া করো, আস্তাজিব লাকুম আমি তোমাদের দোয়া কবুল করে নিব। অতঃপর আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ বলেন যারা আমার ইবাদত থেকে বিমুখ হয়ে যায় তাদেরকে জাহান্নামে উপর করে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। দোয়া ইবাদত। তো আপনি কয়দিন দোয়া করেছেন আল্লাহর কাছে? তো এই সাহাবী রাসূলকে কি বললেন মনে আসেনি আপনার? কি? না 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 না, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার জন্য দোয়া করতে চাই। সুবহানাল্লাহ। আপনার জন্য কি করতে চাই? দোয়া করতে চাই। হযরত ইমাম মারুফ কারখী রাহিমাহুল্লাহু তাআলা উনি বলেন এক ব্যক্তি তার হাতে পানি, গ্লাসও আছে, আর জোরে জোরে আওয়াজ দিয়ে বলছে কে আছো, আমার হাত থেকে এক গ্লাস পানি পান করবা, ফলে আমি তোমার জন্য দোয়া করব। আচ্ছা এখানে উল্টা হয়ে গেল না? যেই লোক পানি পান করায় আমরা তো তার জন্য দোয়া করি, কিন্তু এই লোক নিজের থেকে অফার দিয়েছে কে আছো এমন, আমি তোমাকে পানি পান করাবো, তুমি আমার কাছ থেকে এক গ্লাস পানি পান করবার, আমি তোমার জন্য দোয়া করব। নিজে পানি পান করাবে, দোয়াও করবে। মিস করা যায়? মিস করা যায়? আরে পানিও পান করলাম, দোয়া পেয়ে গেলাম। মারুফ কারখী রাহিমাহুল্লাহু তাআলা বলেন আমি সাথে সাথে তার কাছ থেকে গ্লাস পানি নিলাম, আর আমি পানি পান করলাম, ওই লোকটা আমার জন্য দোয়া দিল। মারুফ কারখী রাহিমাহুল্লাহু তাআলা খাদিমরা বলেন হুজুর আপনি এই লোকের অফার পাওয়া মাত্রই আপনি তার কাছ থেকে পানীয় পান করলেন দোয়া পাওয়ার জন্য, অথচ আপনি তো রোজাদার ছিলেন। সুবহানাল্লাহ। কি ছিলেন? নফল রোজা রেখেছিলেন, আপনি তো রোজাদার, আপনি রোজা ভাঙলেন,
রোজা ভাঙ্গে আপনি তার হাত থেকে পানি পান করলেন। আল্লাহর ওলি মারুফ কারখী রাহিমাহুল্লাহ তাআলা বলেন, এর কারণ হলো এই মুহূর্তে যদি আমি তার দোয়াটা মিস করি তাহলে আর জীবনে এমন দোয়া পাবো কিনা সন্দেহ আছে। সুবহানাল্লাহ। আর আমি রোজা রেখেছি, নফল রোজা, আজকে যদি আমি রোজাটা ভেঙে দিই পরে আরেকদিন আমি কাজা করে নিতে পারবো, রোজার কাজা আছে, কিন্তু দোয়া মিস করলে দোয়ার কিন্তু কাজা নাই। এই জন্য তার দোয়ার গুরুত্ব দিতে গিয়ে তার কাছ থেকে দোয়া পাওয়ার জন্য আমি নফল রোজা পর্যন্ত ভেঙে দিয়েছি দোয়া পাওয়ার জন্য। এখন আপনাদের মনে আরেকটা প্রশ্ন থাকতে পারে, এই লোকটা এত দয়ালু লোকটা যে নিজে অন্যকে পানীয় পান করবে, দোয়াও দিবে। বলছে সে সব দিলেও তার লাভ। সুবহানাল্লাহ। সব দিলেও কি লাভ? দেখেন না, কোম্পানি আপনাকে জিনিসও দেয়, আবার মাঝে মধ্যে ফ্রিও দেয়নি। কেন দেয়? ফায়দা। আপনার একটা ফায়দা গুলো, আপনি ফেয়ার এন্ড লাভলি কিনবেন, এর সাথে আপনি শ্যাম্পু পাবেন, একটা কিনলেন সাথে আর একটা ফ্রি, কিন্তু লাভ আপনার নয়, তার লাভ। এটা আপনি কিনবেন বেশি, যত বেশি কিনবেন তার তত বেশি লাভ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার কোন মানুষ যদি একজন তৃষ্ণার্ত পিপাসিত মানুষকে পানি পান করায়, আল্লাহ রাসূল বলেন তার জন্য আল্লাহ পাক জান্নাতের পানি তৈরি করেছেন। তার জন্য কোন জায়গার পানি? জান্নাত। তো আপনি আমার কাছ থেকে পান করবেন, আপনি আমার কাছ থেকে দুনিয়ার পানি পান করবেন, আর আমি বিনিময়ে জান্নাতের পানির মালিক হয়ে যাব। তো লাভ না ক্ষতি? এই জন্য উনি দোয়ার পানিও পান করাবেন, সাথে অফারও দিচ্ছেন। অফার কি? পানি পান করো, দোয়া ফ্রি। কি ফ্রি? দোয়া ফ্রি। কেন? আপনি যদি একবার আমার কাছ থেকে পানি পান করেন, আল্লাহর কাছে আমার এই আমলটা এত মর্যাদাওয়ালা হবে। আল্লাহ রাসূল বলেন, সাকাহুল্লাহু মিনার রাহিকিল মাখতুম। আল্লাহর নবী বলেন, জান্নাতের ইনটেক বোতল থেকে আল্লাহ আপনাকে পানি পান করাবেন। লাভ না ক্ষতি? এখন সাহাবী কি বলছেন? ইয়া রাসূলুল্লাহ, মনে আসেনি সবার? কি করবেন? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য দোয়া করতে চাই। রাসূল বলেন, হ্যাঁ করো, এটাই তো দরকার আমার। দোয়া করলেন, আল্লাহুম্মা রহমনি ওয়া মুহাম্মাদা ওয়া লা তারহাম মা'না আহাদা। দোয়া করলেন, আল্লাহ আমাকে আর মুহাম্মদকে দয়া করু, আমাদের সাথে অন্য কাউকে দয়া করিও না। কি দোয়া? শুনছেন নি দোয়া? ওইসে নি দোয়া? কিতা দোয়া করছেন? আয় আল্লাহ, আমাকে আর মুহাম্মদকে রহম করো, আমাদের সাথে তৃতীয় অন্য কাউকে রহম করিও না। দোয়া। এখন কিতা মনে হয় আপনারা কাছে? দোয়া হইছে নি? কেনে দোয়া তো হইছে, হইব না কেন? আল্লাহুম্মা রহমনি ওয়া মুহাম্মাদা, আয় আল্লাহ আমাকে দয়া করু, মুহাম্মদকে দয়া করু, ওয়ালা তারহাম মা'না আহাদা, আমাদের দুজনের সাথে অন্য কাউকে দয়া করিও না। আল্লাহর নবীজি বলেন, আরে এমন কি দোয়া তুমি করলা? লাকাদ তাহাজ্জারতা ওয়াসিআ, আল্লাহ তাআলার প্রশস্ত জমিনকে তুমি সংকীর্ণ করে দিলা। সুবহানাল্লাহ। আপনারা ওয়াজ বুঝছেন? ওই আগেরটা আপনি এমন দোয়া করলেন যেই দোয়াতে সব শামিল হইল না।
এর মানে আপনি কি বুঝাইলেন? আল্লাহর দয়া মনে হয় কম। দেখছেন নি মানুষে ক্ষমাই ক্ষমাই দিও কেন সবরে ফুরানি যাইতো নাই, ফুসাইতো নাই, মাঝে মাঝে কন্যানি যারা খারা এরারে সিন্নি দইতো নাই। কিদার লাগি ফইতো না, যারা বইবা এরাও ফাইবা, যারা বইতা না এরা ফাইতা না। কিতাল লাগি ফুসাইতো নাই, ফুইতো নাই। আল্লাহ নবী ফরমায়েন তুমি দোয়া করলে আল্লাহুম্মা রহমনি ওয়া মুহাম্মাদা, আল্লাহ আমাকে দয়া করো আর মুহাম্মদকে দয়া করো, আমরার সাথে অন্য কাউকে দয়া করিও না। এর মানে তোমার ধারণা আমারে আর তোমারে সারা অন্য কাউরে যদি দয়া করুন তাহলে আল্লাহর রহমতের ভাগ মনে হয় দুইজনে কম পাইমু। ওলেও ধারণা নেই, অথচ আল্লাহর রহমতের ভান্ডার ছোট না বড়, জোরে কম বড় না বেশি বড়? নবী ফরমায়েন লাকাদ তাহাজ্জারতা ওয়াসিআ, তুমি আল্লাহর রহমতের ভান্ডারকে সংকীর্ণ করে দিয়েছো। আল্লাহর রহমতের ভান্ডার কত বড়! তো দোয়া করছেন, তো এই কাজও উনি ঘটাইছেন। মনে আসেনি একটা কি প্রশ্ন, মাতা সাআ, কিয়ামত কোন দিন? ওই যেন জিগাইছেন কিয়ামত কোন দিন, এই নই দোয়া করছেন আল্লাহ না আপনি আমারে আর মুহাম্মদরে দয়া করুন যান, আর খেউরিরে আমরা লগে না। এই দোয়া উইন করছেন। 3 নম্বর আরেকটা ঘটাইছেন, কিটা ঘটাইছেন? নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের সাহাবায়ে কেরাম ফরমান হঠাৎ করে দেখা যায় মসজিদের একটা কোনায় গেলেন, আর মসজিদের কোনায় গিয়া মসজিদের মধ্যে পেশাব করে দিয়েছেন। সুবহানাল্লাহ, কিটা করছেন? পেশাব করছেন। আচ্ছা কোন চাই কেউ যদি মসজিদে পেশাব করেন তো কিটা শুরু হইব? খিলর আলী কত সাইরা না। এখন সাহাবায়ে কেরাম বলেন আরে কি করলি তুই? আল্লাহর ঘর মসজিদে পেশাব করে দিলি? রাসূলুল্লাহ বলেন ধমক দিও না, শুরু যখন করছে শেষ করতে দাও। শুরু হয়ে গেছে না, এখন যদি ধমক দেন তাহলে ব্রেক কি জাত ধরবো হেউ জানে। যদি হার্ট ব্রেক ধরে না তো অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে না? নাই, আছে। আর যদি স্লো ব্রেক ধরে তাহলে আরে ব্রেক স্লো ধরলে গাড়ি আরো যায় না নিতুরা, রাস্তা মসজিদ বড়াইব না। যদি হার্ট ব্রেক ধরেন তেও সমস্যা, বলে গাড়ি উল্টার কিতে আছে সম্ভাবনা। আস্তে আস্তে ধরলে কি দইব? আস্তে মসজিদ বলবো। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম ফরমান ধমক দিও না, বুঝে নাই এই জন্য তো এই কাজ করেছে। অতঃপর নবীজি বললেন সাহাবী আমার, এগুলো আল্লাহর ঘর মসজিদ, একমাত্র আল্লাহর ইবাদতের জন্যই বানানো হয়েছে। এমন কাজ মসজিদে উচিত নয়, এগুলো মসজিদে কখনোই করা যাবে না। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম সাহাবায়ে কেরামদেরকে বলেন সাহাবীরা আমার, প্রত্যেকে কয়েক বালতি পানি নিয়ে আসো। ওনারা পানি নিয়ে আসলেন। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি দ্বারা মসজিদকে পবিত্র করলেন। সুবহানাল্লাহ। তাহলে কিতাব বুঝা গেল, মাঝে মাঝে যদি ফয়লা করতে হইল মসজিদও বাচ্চেন হুরুতাইন ফাটাইতা না, ঠিক আছে না? যারা মনে করেন কোন ভাই পেশাব করে এটা হইতুই তো পারে না, ইলাও কিছু বিটি মাসুম না নেই, এরারে মসজিদে ফাটাইলে তো কি তুইব ঘটনা ঘটবো না, এরারে ফাটাইতে না। জান্নিবু সিবিয়ানাকুম মাসাজিদাকুম, আল্লাহর নবী বলেন
তোমাদের ওই সমস্ত সন্তানদেরকে মসজিদ থেকে দূরে রাখো। আর ফাটাই দিন যদি কোনো দিন, আর যদি খান গোটাই উলায় তে আর কিতা করতা, খালি কুদাম ফাদাম হইতো না শান্তির সাথে বলে খাম নাই, গোটাই ইচ্ছে তার গোটাই লোক। আর এর বাদে কিতা করতা মাথুন না হইতা ওকুর বাফিয়া ইয়া দুঃখ দইলেন যেন মিলিয়ে আল্লাহর ঘর মসজিদ পরিষ্কার করলে সব না গুনাহ, মাথুন না সব না গুনাহ সব। রাসূলুল্লাহ ফরমাইন যাও পানি নিয়ে আসো। আর পানি নিয়ে আসলেন, অতঃপর পানি দ্বারা আল্লাহর ঘর মসজিদকে পবিত্র করলেন। সুবহানাল্লাহ, জোরে কই। এখন কিতা জিজ্ঞাসেন, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআ, কিয়ামত কোন দিন? কিতা প্রশ্ন মনে আছে নি? কষ্ট নেই, শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআতু, কিয়ামত কোন দিন? কিয়ামতের প্রশ্ন করছেন, দোয়াও করছেন, পেশাবও করছেন। এর লাগিয়ে উপাধি হইল সাইল, বাইল, কাইল। উপাধি তারবি সাইল মানে প্রশ্নকারী। প্রশ্ন তো অনেক মানুষই করেন, এই নাতিকলা প্রশ্ন করছেন। কিতা প্রশ্ন করছেন? কিয়ামত কোন দিন? এর লাগিয়ে নাম গুণ হইল প্রশ্নকারী। 2 নম্বর কাইল, বলনেওয়ালা। কিতা কইছেন? আল্লাহ আমার আর মুহাম্মদ রে দয়া করিও, আর খেউরি রে না। আর 3 নম্বর হইল বাইল, আল্লাহর ঘর মসজিদ পেশাব করে দিয়েছে। মেঘ ফোড়েন দিনা কিতা তোড়া তোড়া ফললে অসুবিধা হইতো না। তো সহ্যর ভিতরে আছে না নি? টেম্পার বেশি নাই তো আলহামদুলিল্লাহ। বেশি যে সময় ওই যাব, এই সময় গেলে আমরা হল যাই মুখিতা হই, ঠিক আছে রানি? মাধবপুরি হুজুরের কৌকা তসি ফাইনটা সম্পর্কে স্টেজ সইয়া না যাইবানে। আর যদি মেঘ আই হয়, আর মেঘ যদি আয় না তো আর তাই ন বইলে আমিও আছি কত সময়। হুজুরের খুব কাইতা অন বইবানে। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহরই বান্দা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছতেন। রাসূলুল্লাহকে উনি প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কোন দিন? আল্লাহ নবী জবাব দিলেন, ওয়ামা আ'আদাত্তা লাহা। আল্লাহর হাবিব বলেন, সাহাবী আমার, কিয়ামত সম্পর্কে তুমি প্রশ্ন করেছো। প্রশ্ন তো বোঝা যায় কিয়ামতের ব্যাপারে তোমার প্রস্তুতি আছে মনে হয়। আল্লাহ নবী বলেন, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়ে রেখেছো? সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ামা আ'আদাতু লাহা কাসীরা সালাতিন ওয়ালা সিয়াম। ওগো আল্লাহর হাবিব, ফরজ নামাজ আদায় করি, ফরজ রোজাগুলো রাখি, খুব বেশি নফল নামাজ পড়তে পারি না, খুব বেশি নফল রোজাও রাখতে পারি না। তবে গো ইয়া রাসূলুল্লাহ, একটা আমল আমার আছে, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ এবং তার রাসূলকে দিল জান দিয়া মহব্বত করি। সুবহানাল্লাহ। কিয়ামতের জন্য আমার প্রস্তুতি। আল্লাহ রাসূল বলেন, তোর চিন্তা কিসের? ইন্নাকা মা'a মান আহবাবতা। আল্লাহ নবী বলেন, সাহাবীরে আমার, যার সঙ্গে তোমার মহব্বত, তার সঙ্গে তুমি আল্লাহর জান্নাতের মেহমান হইবা। সুবহানাল্লাহ। যার সঙ্গে তোমার মহব্বত, তার সঙ্গে তুমি আল্লাহর জান্নাতের মেহমান হইবা। আচ্ছা বলেন তো, এই কথাটা শোনার পরে কেমন লাগলো? আনন্দ লাগছে নি আপনারা? জোরে কইন, আরো জোরে। খুশি লাগছে নি? খুশি হইছেন নি? কিতার লাগি খুশি হইছেন? ইন্নাকা মা'a মান আহবাবতা। আল্লাহ নবী ফরমান, যার সঙ্গে তোমার মহব্বত, তার সঙ্গে তোমার জান্নাত। সুবহানাল্লাহ। আনাস বলেন, ফামা ফারিহনা বিকাউলিন, ফামা ফারিহনা বিশাইইন বাদাল ইসলাম,
ফারহানা বিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস ইবনে মালিক বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নাকা মা মান আহবাবতা, যার সঙ্গে তোমার মহব্বত তার সঙ্গে তুমি জান্নাতে থাকবে। ওই কথাটা শোনার পরে এত আনন্দিত হয়েছি, ইসলাম কবুল করার পরে অন্য কোন কথা শুনে এত আনন্দিত হই নাই। কেন? রাসূল বলেছেন, ইন্নাকা মা মান আহবাবতা, যার সঙ্গে তোমার মহব্বত তার সঙ্গে তুমি থাকবা। খুব ভালো করে মনোযোগ নিয়ে কথাটা শুনেন, যার সঙ্গে তোমার মহব্বত তার সঙ্গে তুমি থাকবে। আনাস ইবনে মালিক বলেন, আমি এই কথা শুনে এত আনন্দিত হইলাম। আনন্দিত হওয়ার পিছনে কারণ হইল, আমি আল্লাহ রাসূলকে মহব্বত করি। ইন্নী উহিব্বু রাসূলাল্লাহ ওয়া আবু বকর ওয়া উমর, আমি রাসূলকে মহব্বত করি, আবু বকরকে মহব্বত করি, উমরকে মহব্বত করি। আর রাসূল বলেছেন, যাকে মহব্বত করো তার সঙ্গে তুমি জান্নাতে থাকবে। রাসূলকে মহব্বত করি, আবু বকরকে মহব্বত করি, উমরকে মহব্বত করি। এই জন্য আমি আশা করতে পারি, এদেরকে মহব্বত করার কারণে এদের সঙ্গে আমি আল্লাহ জান্নাতের মেহমান হব। আশা আছে না নাই? এদেরকে মহব্বত করিনি না না আমরা? তাহলে রাসূল কি বলছেন, ইন্নাকা মা মান আহবাবতা, যার সঙ্গে তোমার মহব্বত তার সঙ্গে জান্নাতে থাকবে। ওয়া ইল্লাম আ'মাল বিমিসলি আ'মালিহিম, যদিও আমার আমল তাদের আমলের মতো না, এরপরেও যেহেতু তাদেরকে মহব্বত করি, তো মহব্বতের কারণে আল্লাহর জান্নাতের মেহমান হওয়ার আমি আশা রাখি এবং তাদের সাথে আল্লাহর জান্নাতে থাকবো, এই আশা রাখি। এই আশা করতাম পারিনি না আমরা? আচ্ছা, হন চাই এই ছোট একটা কথায় আমরা আশা বাড়লো না কমলো? জোরে হন। রাসূলের মহব্বত আসেনি? তুলই না হাত। আবু বকরের মহব্বত আসেনি? উমরের মহব্বত আসেনি? আল্লাহর জান্নাতে যাওয়ার আশা আসেনি? আছে। তো রাসূলের মহব্বত, আবু বকরের মহব্বত, উমরের মহব্বত, এই মহব্বতে রাসূলে যেটারে পছন্দ করতাম আমরাও এটারে পছন্দ করিনি। জোরে হন, আরো জোরে। মাদ্রাসা খার বাগান, জোরে জোরে। তো রাসূলের বাগানও আমরা আছি, মহব্বত আসেনি? মহব্বত আছে, যে এখান প্রমাণ দেওয়া লাগবো নি? দেওয়া লাগবো। প্রমাণ কিতা? বলে আল্লাহ রাসূলের মহব্বত বাগান রে দিল দিয়া মহব্বত করি, আই যাই ফাখাই, আল্লাহ তৌফিক দিলে কিছু সদকাও করি। মাতিন না? আল্লাহ তৌফিক দিলে সদকাও করি, এক ফুরা দান দেই, দুই ফুরা দান দেই,